আপনারা সকলে আওয়াজ করেছেন ১-৩-১০-২০২৬ সালে সংসদ নির্বাচন। এই নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন মান্দা মার্কেও মানুষের তার যোগ্যতা তার দক্ষতা বিষয়ে কোন নেতা নেত্রীর কাছে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই যে সে অযোগ্য লোক। আমি ওই কথা যাচ্ছিলাম না। আমরা দেশ স্বাধীনের ৫৪ বছর একটি স্বপ্ন দেখেছিলাম বহুদিন ধরে। আমরা আমার শ্রদ্ধেয় স্যার মীর আহমেদ সাহেব উনি উপজেলা করে অনুরোধ করতে চাই, ডাক্তার একরামুল বাড়ির যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেই ভুলের অ্যাকশন এই সময় আপনারা একটু লেন না, একটু চুপ থাকেন। উনি অত্যন্ত জীবন বাজি দিয়ে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার গলায় হাসির দড়ি ঝুলানো হয়েছে। উনি এসি রুমে ঘুমানোর মানুষ, তারপরেও ওনার সব আপনাদের মাঝে থাকবে এইটুকু তো স্বপ্ন। থাকার আশ্রয় করে দিবে কে? আপনাদের মতো আমাদের মতো এই মেয়রিটি মানুষ। রাজশাহী বিভাগে পুরস্কার প্রাপ্ত একজন চেয়ারম্যান সন্তান হিসাবে ছেলে হিসাবে আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের একটু ভোট আশা করছি। আর এরই ফাঁকে আমাদের কিছু মেহনতি সহযোগিতা চাচ্ছিলাম, তারা হলো ভ্যান শ্রমিক, ইমারত শ্রমিক। এদের আসলে এদের আঙ্গিকেই আজকের আয়োজন। তার সঙ্গে আছে কিছু মুরব্বিয়ান, এলাকার সম্মানিত ব্যক্তি। আমি কথা দিচ্ছি ডাক্তার একরামুল বাড়ি যদি এমপি হতে পারে, উনি ডাক্তার মানুষ, ইনশাআল্লাহ তারিখ দিয়ে থাকে। আপনারা ইমারতের জন্য তাদের একটা ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ ডাক্তার একরামুল হাত ধরে আমরা পূরণ করবো সর্বপ্রথম কসব কাশপাড়া এই অঞ্চলের মানুষের জন্য। আপনারা দোয়া রাখেন, তারপরে দোয়া করবেন। উনি হাড়ের রুগী, আমরা এরকম ভাবে কিছু উঠান বৈঠক, কিছু ঘরোয়া বৈঠক এর মাধ্যমে আমরা আপনাদেরকে মেসেজটা দিচ্ছিলাম যে মাসুদ বলতেছিল ডিজিটাল যুগ, মান্দা মাটির মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সেই ব্যক্তিকে এই ধান শেষের মনোনয়ন তুলে দিয়েছে, উনি ভোট করেন নাই। আপনারা দয়া করে এই ভোটটি দিবেন, তার জন্য দোয়া করবেন। এইটুকু আবেদন রেখে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনারা ইতিপূর্বে অনেক বক্তব্য শুনেছেন। এই চিন্তা করি তার হাতটাকে শক্তিশালী করি, তাইলে আমার বিশ্বাস আমাদের স্বপ্ন পূরণ হবে। আমরা মান্দাবাসী আমরা অনেক অবহেলিত। আজকে এই 32 প্ল্যান এই জিনিসটা কিন্তু আমরা জানি না। উনি আমাদের এই দেশের সাধারণ মানুষের ভালোর জন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতেছেন। তার মধ্যে 31 দফা কৃষক শ্রেণী শ্রমজীবী মানুষের উন্নয়নের ভাগ্য উন্নয়নের জন্য তিনি পরিকল্পনা করতেছেন। আপনারা দোয়া করবেন। ইতিমধ্যে বক্তারা যে কথাগুলো বললেন, আমাদের টিপু চাচা ইনি যোগ্যতাবান ব্যক্তি, ইনাকে আপনাদের দয়া করে ভোট দেন। ইনশাল্লাহ আপনাদের ভালোই হবে ইনশাল্লাহ আমরা মনে করতেছি। বিশেষ করে
আমাদের অপোজিট পার্টি জামাত ইসলাম বিভিন্নভাবে আপনাদের প্রলোভন দিচ্ছে। আপনারা এইসব প্রলোভনে কান দেবেন না, এসব কথায় আপনারা কান দেবেন না। আমরা যে কথাগুলো আপনাদের বলেছি, যে কারণে কথাগুলো বলেছি, সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং মানুষের কাছে ভোটের আবদার করবেন। দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সভাপতি বক্তব্য দিয়ে এটি জানছেন আমার 13 নম্বর সমিতির সাবেক চেয়ারম্যান আজিমউদ্দিন চাচা, তার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে দুটি কথা বলছি। প্রতিটা পাড়ায় পাড়ায় উদ্যোগে আপনাদের আহ্বান করছি, আপনারা আপনাদের ভোট দেবেন এবং পাড়া, যার যে পাড়া, প্রতিটা ঘর ঘর গুরুত্বভাবে আপনারা ভোট দেওয়ার জন্য যেভাবে দেখলাম সবারই একবার আল্লাহ রাসূল ওয়াদা ভক্ত হয়েছেন এবং আপনারা পাড়ায় পাড়ায় যে কাল থেকে এই ধানের শীষে একটা সুন্দর একটা আওয়াজ তুলবে। তাহলে ওরা কেউ দেখেনি এখন সময় করছে। দাওয়াত করলেন শালা ছিল কাম করলে তো খাওয়া লাগবে না, বলা হয়েছে না বলে ছিল না ভালো করে দাও নিজে দাও দাদা না ব্যাংকে লেগে না আচ্ছা আচ্ছা কিন্তু हम बैठे थे वो बोलते ভাইগুলা দে, ভাইগুলা দে। তরকারি ভাত লাগলে একটু চেনে কম্বলটা খোলো।
থামো মিঠু তুই কেমন সাংবাদিক হ্যাঁ লিভাসে কোবায় দিচ্ছে হ্যাঁ দেখি ভালো কি দিত লবণ দিচ্ছি বাবা আমি লবণ লবণ আগো লবণ 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 জব পারেটা বেশি দরকার বড় সারা দিস তো কে এত বড় দরদ ইয়া করো না ভাই ভ্যান খুলে ভাই মানুষের ভ্যান ভাই এ কে ভ্যান খুলে
শুনবুনি এবেলে এবেলে ধৈর্য ধরলি না হ্যাঁ নাতি